আর সবাই দেখছো, লাইক করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর তোমরা ভালো রেজাল্টে পাশ করবে, এটা আমার আশা। ভগবানের অবশ্যই আশা করব তোমরা সবাই যেন লেটার মার্ক পেয়ে পাশ করো সব সাবজেক্টে, কারণ খুব কোশ্চেনগুলো খুব ইজি হচ্ছে। ইংলিশ পেপারও খুব ভালো হয়েছে, আমি জানি। সবাই পরীক্ষা সবার জন্য বেস্ট অফ লাক থাকলো। আর যেগুলো কোশ্চেন দিয়েছি এগুলো বাড়িতে একটু প্রিপেয়ার করে নেবে, সোমবার দিন তোমাদের পরীক্ষা। সোমবারে আগে হয়ে যাবে। আর কমেন্ট করে বলবে কি ধরনের ভিডিও দরকার, আমি তোমাদের জন্য আলাদা করে দিয়ে দেবো। যদি আনসার দরকার হয় কমেন্ট করে বলবে, দিয়ে দেবো। আমি এখন প্রশ্ন দিচ্ছি কারণ প্রচুর বড় লেন্থি হয়ে যাবে। আর যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বলবো এগুলো ভালোভাবে একটু শিখে নেবে, কারণ এখান থেকে পরীক্ষাতে তোমরা পাবে প্রশ্ন, এর বাইরে প্রশ্ন থাকবেই না, এটা দেখে নিও। সব কোশ্চেন পেপার এখান থেকে একটা থাকবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। 24 সোশ্যাল সায়েন্স, 90 মার্কের পরীক্ষা, 27 পেলে পাস। আর তোমরা 10 মার্কসের অ্যাসাইনমেন্ট অলরেডি দিয়ে দিয়েছ, 100% কমন, 45 মার্কস সোশ্যাল সায়েন্স। দেখো তোমার 3, 4 and 5 মার্কসের প্রশ্নই থাকবে পরীক্ষাতে। প্রথম প্রশ্ন দেখো, যাদের এসএমএস আছে, ইংলিশ আছে, তারা পড়ে নেবে। বাংলা মিডিয়ামগুলা পড়ে দিচ্ছি আমি। স্বদেশী আন্দোলন বলতে কি বুঝি? আন্দোলন দুটি ফলাফলের বিষয়ে সংক্ষেপে লেখো। ভেরি ইম্পর্টেন্ট। স্বদেশী আন্দোলন পড়বে, স্বদেশী আন্দোলনটা। তারপর দেখো নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় সেনাবাহিনীর বিষয়ে একটি টিকা লিখো। ভারতীয় জাতীয় সেনাবাহিনীটা কমন। ওর দিয়ে কি আছে দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলন মহাত্মা গান্ধীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরে নেক্সট প্রশ্ন, অসমে 1857 থেকে 58 সালের বিদ্রোহের বিফল হওয়ার 4টি কারণ সংক্ষেপে লিখো, 4 মার্কের। প্রথম যেগুলো প্রশ্ন আছে এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, এগুলো পড়লে কিন্তু আশা করি কমন পেয়ে যাবে। ব্রিটিশ শাসনকালে অসম স্থিতিশীল কেন গঠন করা হয়েছিল? এই আনুষ্ঠানিক ক্রিয়াকলাপ বিষয়ে আলোচনা করো। 1+4 5 মার্কসের। অসহযোগ আন্দোলনের ভূমিকা সম্পর্কে বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন ভারতের ভাস্কর্য শিল্পকলার 3টি প্রধান শৈল কি কি? অসমের লোকসঙ্গীতের বিষয়ে সংক্ষেপে টিকা লিখো। নেক্সট দেখো, ভূগোল থেকে কি আছে? ইতিহাস থেকে বললাম, ভূগোল থেকে হলো নবীকরণযোগ্য সম্পদ বলতে কি বুঝো? প্রত্যেক প্রকারে একটি করে উদাহরণ দাও। তার পরিবেশের সমস্যা বলতে কি বুঝো? পরিবেশের আঞ্চলিক এবং গোলকীয় সমস্যার উদাহরণ দাও। 2+2 4 মার্কস। মহাসাগরের তলভাগের ভূ-অব্যয় সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো, অথবা মহাদেশীয় সঞ্চালনের সূত্রসমূহ বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, অসমে পর্যটন উদ্যোগের সমস্যাগুলি উল্লেখ করো, বা অথবা দিয়ে 5 মার্কে কি থাকলে অসমের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি সংক্ষেপে লিখো। নেক্সট প্রশ্ন দেখো, মানচিত্র থাকবে পরীক্ষাতে 4 মার্কসের। অসমে একটি নকশা মানচিত্র আঁকো এবং তাতে বিভিন্ন অংশসমূহ লিখো। একটি আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর, বৃহৎ খাদ্য উদ্যোগ, দ্বিতীয় জনবহুল নগর। ফর ব্লাইন্ড ক্যান্ডিডেট অনলি, শুধুমাত্র যারা চোখে দেখে না তাদের জন্য এই প্রশ্নটা। অসমে জুম চাষের বিষয়ে সংক্ষেপে লিখো। যারা চোখে দেখতে পারো তাদের জন্য কিন্তু ম্যাপ, অসমের ম্যাপ ভালোভাবে দেখো, কিন্তু পরীক্ষার সময় কিন্তু ব্লাইন্ডটা আনসার করে আসবে না, তাহলে তোমরা মার্ক পাবে না। কিন্তু পরীক্ষার সময় ফর কি লাগবে? কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য, যাদের চোখে দেখে না তাদের জন্য। নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর, ভারতবর্ষের সংসদীয় পদ্ধতি সরকারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো। 3 মার্কের থাকলো, অথবা দিয়ে ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা উল্লেখিত সার্বভৌম সমাজবাদ ধর্মনিরপেক্ষ শব্দগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা গিয়ে পেতে পারো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, 3 মার্কের। তারপর দেখো আরেকটা কোশ্চেন পেপার, ইতিহাসে কি কি কমন আছে? স্বদেশী আন্দোলন দমন করায় ব্রিটিশ সরকার কি কি আন্দোলন বিরোধী কার্যসূচি গ্রহণ করেছিল?
তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সরকারের কাছে অসম অ্যাসোসিয়েশন দ্বারা উত্থাপনে করা যে কোনো তিনটি বিষয় উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, হস্তিবিদ্যার্ণব নামক বইটিকে রচনা করেছিলেন? বইটিতে চিত্র অঙ্কন করা চিত্রকর দুজনের নাম লিখো। তারপর অসমের বুরঞ্জি সাহিত্যের বিষয়ে একটি সংক্ষেপে টিকা লিখো অথবা অসমের নববৈষ্ণব আন্দোলনের বিষয়ে সংক্ষেপে লিখো। 1920 থেকে 22 সালে গান্ধীজির নেতৃত্বে আরম্ভ হওয়া প্রখ্যাত আন্দোলনটির নাম কী ছিল? এর কার্যসূচিগুলি সংক্ষেপে বর্ণনা করো। তারপর অথবা দিয়ে আরেকটা প্রশ্ন, ভারতীয় আন্দোলনের বিষয়ে সংক্ষেপে বিবরণ দাও। ভারতীয় আন্দোলন কিন্তু এইবার খুব কমন। এই আন্দোলন কেন আগস্ট বিপ্লব বলা হয়? আন্দোলন কেন আগস্ট বিপ্লব বলা হয়? তারপর নেক্সট প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলনের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো। স্বদেশী আন্দোলনের ভূমিকা সম্পর্কে বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, ফুলগুড়ি ধাওয়া কি এবং এটি কবে সংঘটিত হয়েছিল? অসমের ইতিহাসে এই ঘটনা গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর অসমে 1857 থেকে 58 সালের বিদ্রোহে মনিরাম দেওয়ানের ভূমিকা আলোচনা করো। মনিরাম দেওয়ানের ভূমিকাটাও ইম্পর্টেন্ট। ভূগোলতে কি আছে দেখো, জল প্রদূষণ কি, এর দুটি কারণ লিখো। তারপরে দেখো, সম্পদ বলতে কি বুঝো, অসমের প্রাকৃতিক সম্পদগুলি কি কি? সম্পদ পরিবর্তনশীল ব্যাখ্যা করো। একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, উদাহরণ দাও 4 মার্কের অথবা দিয়ে। ব্যক্তিগত জাতীয় সম্পদ কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপর দেখো, পৃথিবীর স্থলমণ্ডল জলমণ্ডলের বিষয়ে সংক্ষেপে বর্ণনা করো অথবা দিয়ে। আরেকটা প্রশ্ন থাকতে মহাদেশের বিজ্ঞাপন সূত্র সমূহের মধ্যে অবস্থিত পৃথিবীর অবস্থা শুরুতে কেমন ছিল এটি সংক্ষেপে বর্ণনা করো। তারপরে দেখো একটা প্রশ্ন, অসমে কৃষি উন্নয়নের সমস্যা আলোচনা করো অথবা দিয়ে অসমের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। তারপরে দেখো অসমের ম্যাপ কি আছে দেখো, নামলিগড় তৈল শোধনাগার, কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। শুধুমাত্র ব্লাইন্ডের জন্য অসমের খনিজ সম্পদের বিষয়ে সংক্ষিপ্ত লিখো। তারপর দেখো ব্যাংক কি, ব্যাংক কিভাবে লাভ অর্জন করে, গোলকীয় বা বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝো, ইহার তিনটি আসবে, তিনটি সুফল উল্লেখ করো। নেক্সট, ভারতবর্ষে ইংরেজি সংসদে গত তিনটি পার্থক্য। মুদ্রা কি, এর দুটি বৈশিষ্ট্য লিখো। গণতান্ত্রিক পরিকল্পনা বলতে কি বুঝো, এমন পরিকল্পনার সিদ্ধান্ত কিভাবে হয়। রাষ্ট্রসংঘের প্রধান সচিব প্রধানের নাম কি? রাষ্ট্রসংঘের যে কোনো তিনটি উদ্দেশ্য লিখো। রাষ্ট্রসংঘের তিনটা উদ্দেশ্য। নেক্সট, ভারতে কবে মুসলিম লীগ গঠিত হয়েছিল, দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1857 সালে বিফলতার তিনটি কারণ লিখো। অথবা দিয়ে অসমে কৃষক বিদ্রোহে রাইস মিল এর ভূমিকা সম্পর্কে লিখো। তারপর স্বদেশী আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের বঙ্গ বিভাজন বিরুদ্ধে কি ভূমিকা পালন করেছিল সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো নেক্সট, ভারতে আইন অমান্য আন্দোলন কবে সংগঠিত হয়েছিল, মহাত্মা গান্ধী আন্দোলন কিভাবে পরিচালনা করেছিলেন। অথবা দিয়ে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল, ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা 2023-তে এসেছে, এবার না আসার সম্ভাবনা আছে, লেস ইম্পর্টেন্ট তবু
পড়ে নেবে একবার, ঠিক আছে? তারপরে দেখো অসমীয়া ভাষা উন্নতি সাধিনী সভা অবদান সম্পর্কে আলোচনা করো। অসমের চিত্রকলা সম্পর্কে টিকা লিখো। নেক্সট প্রশ্ন, অসমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা প্রবর্তন করা রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো টেথিস সাগরের উত্তর এবং দক্ষিণ অবস্থিত মহাদেশগুলির নাম লিখো। বা মরুকরণ কি দুটি কারণ উল্লেখ করো। অনবীকরণ যে সম্পদকে দুটি উদাহরণ দিতে পারবে। সম্পদ বলতে কি যে সম্পদ দুটি পদ্ধতি লিখো, তিনটে আসতে পারে। সম্পদের শ্রেণীবিভাগের উপর একটি টিকা লিখো। 4 মার্কের। অসমে খনিজ সম্পদের বিষয়ে সংক্ষেপে বর্ণনা করো। পৃথিবীতে মহাসাগর মহাদেশ বিতরণ সম্পর্কে সংক্ষেপে লিখো অথবা দিয়ে মহাদেশের বিজ্ঞাপন সূত্র সংক্ষেপে লিখো। বিজ্ঞাপন সূত্রটা ইম্পর্টেন্ট কিন্তু এবার। অসমে ঔদ্যোগিক অনগ্রসরতার কারণগুলি আলোচনা করো অথবা দিয়ে অসমে কৃষিভিত্তিক উদ্যোগের বিকাশের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো। মাটি কিভাবে প্রদূষিত হয়। তারপর দেখো নেক্সট, অসমে একটি নকশা চিত্র আঁকে এবং নিম্নলিখিত স্থানগুলি দুটি আসামের ম্যাপ কিন্তু। রাজ্যের রাজধানী রেশমনগর, ভারতের তুলসীদনাগার অথবা দৃষ্টিহীনদের জন্য অসমের চা উদ্যোগের বিষয়ে সংক্ষেপে লিখো। তারপরে দেখো বিনিময় প্রথা কি। বিনিময় প্রথার দুটি সুবিধা উল্লেখ করো বা অসুবিধা উল্লেখ করো। বিশ্ব শান্তিতে রাষ্ট্রসংঘের ভূমিকা আলোচনা করো। অর্থনৈতিক পরিক্রমা বলতে কি প্রধান দুইটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা সংবিধান আদর্শ কিভাবে প্রকাশ পেয়েছে সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপর ভারতের স্বাধীনতা স্বদেশী আন্দোলন কখন হয়েছিল। স্বদেশী আন্দোলনের উদ্যোগের বিকাশ অবদানে কি ছিল। তারপর ভারতবর্ষের স্বদেশী আন্দোলনে মহিলাদের অবদান সংক্ষেপে লিখো, ভেরি ইম্পর্টেন্ট। বঙ্গবিভাজন কি ছিল, এর দুটি গুরুত্ব ফলাফল উল্লেখ করো। পত্রঘাটের কৃষক বিদ্রোহের উপর একটি টিকা লিখো। 1857 সালে বিদ্রোহের জন্য অসমে হওয়া প্রভাব সমূহ উল্লেখ করো অথবা ব্রিটিশের বিরুদ্ধে করা জয়ন্তীদের বিদ্রোহ গুরুত্ব সম্পর্কে লেখো। গান্ধীজি ভারত ত্যাগ আন্দোলনের পিছনে কি ছিল, এই আন্দোলনে কিভাবে পরিচালিত করেছিলেন। তারপরে অসম উদযাপন করা বিহু উৎসব সম্পর্কে সংক্ষেপে লিখো। বিহু উৎসব আসতে পারে। অসমে অসহযোগ আন্দোলন কিভাবে প্রসার লাভ করেছিল অথবা দিয়ে স্বাধীনতা আন্দোলনের সময় অসমে কিভাবে অসমীয়া জাতীয়তাবাদী চিন্তা উত্থান হয়েছিল। তারপর গোলকীয় উত্তরণ কি। বৃদ্ধির তিনটি কারণ। অসম অর্থনৈতিক উন্নয়নের সমস্যা। তারপর অসমের জনসংখ্যা বিতরণের উপর একটি টিকা লিখুন। তারপরে সম্পদ বলতে কি বুঝো, উদাহরণ সহ বৈশিষ্ট্য লিখো। তারপরে অসমের ম্যাপ, জৈব প্রযুক্তি পার্ক, একটি পক্ষী অভয়ারণ্য আর এশিয়া মহাদেশ বৃহৎ চা বাগান। অন্ধ পরীক্ষার্থীর জন্য অসমে কৃষিভিত্তিক উদ্যোগের সংক্ষেপে বিবরণ। এশিয়া মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর মহাসাগরের বিতরণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করো। অসমের অর্থনীতিতে কৃষির ভূমিকা আলোচনা করো বা অসমের রেল উন্নয়নের খতিয়ানের বিষয়ে লিখো। তারপরে দেখো রাষ্ট্রসংঘ কখন স্থাপিত হয়েছিল, মূল লক্ষ্য কি, চেক কি মুদ্রা, তোমার উত্তর সবকে যুক্তি দাও। তারপরে দেখো ভারতের রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগের গঠন এবং কার্যগুলি সম্পর্কে লিখো। নাবার্ড কি, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। আইডিবিআই কি, এটি কখন স্থাপিত হয়েছিল, এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত। নীতি আয়োগ কি, এটি কখন গঠিত হয়েছিল, এর অধ্যক্ষ কে। তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো ভারতবর্ষে একটি যুক্তরাষ্ট্র হয় কি, ব্যাখ্যা করো অথবা দিয়ে ভারতবর্ষে কেন সার্বভৌম সমাজ বা ধর্মনিরপেক্ষ গণতন্ত্র এবং গণরাজ্য বলা হয়। তারপর দেখো স্বদেশী আন্দোলনের দুর্বল করার ব্রিটিশ সরকার কি কর্মপন্থা নিয়েছিলেন, এই আন্দোলনের নেতাদের থেকে সমর্থন লাভ করেছিল কি। তারপর অথবা দিয়ে স্বদেশী আন্দোলনের প্রারম্ভিক কার্যসূচি কি ছিল, এই কার্যসূচি সংক্ষেপে উল্লেখ করো। তারপর স্বদেশী আন্দোলনের 3টি অবদান লিখো। ভারতে 1857 থেকে 58 সালের বিদ্রোহের কারণগুলি মৌসুমের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 1857 সালের বিদ্রোহের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লিখো বা আলোচনা করো। সত্যাগ্রহ বলতে কি বুঝো, যে 3টি বিবাদের ক্ষেত্রে গান্ধী সত্যাগ্রহ শুরু করেছে সেই 3টি বিষয়ে সংক্ষেপে
সংক্ষেপে বিবরণ দাও। তারপর দেখো নেক্সট প্রশ্ন, অসমের চিত্রকলার ঐতিহ্যের বিষয়ে সংক্ষেপে লেখো। তারপরে ইংরেজের বিরুদ্ধে অসমের বিভিন্ন জায়গায় কিভাবে রায়ত সভাগুলি গড়ে উঠেছিল বা ভারতীয় আন্দোলনে অসমে মানুষের ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। প্রদূষণ বলতে কি বুঝো, মাটি প্রদূষণ বলতে কি বুঝো, অসমের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। অসমের পরিবহন ব্যবস্থা উন্নয়নের অন্তরায় হিসাবে দেওয়া প্রধান কারণগুলি বিষয়ে আলোচনা করো। তারপরে সম্পদ বলতে কি বুঝো, এর প্রয়োজনীয়তা আলোচনা করো। অসমের ম্যাপ, একটি তৈল শোধনাগার, রপ্তানি বৃদ্ধি উদ্যোগ পার্ক। তারপর অসমের বনজ সম্পদের বিষয়ে সংক্ষেপে লিখো। তারপর অসমে আমেরিকা মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো পৃথিবীর স্থলভাগের উপরে বিদ্যমান ভূ-অবয়ব সম্পর্কে সংক্ষেপে লিখো। তারপরে নেক্সট প্রশ্ন, অসমে প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের কারণগুলো বর্ণনা করো। তারপরে দেখো অসমের কৃষিভিত্তিক উদ্যোগের সংক্ষেপে বর্ণনা দাও। তারপরে দেখো নেক্সট ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যগুলো আলোচনা করো। তারপরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে ভারতের অর্থনীতিতে সংস্কারের ক্ষেত্রে উদারীকরণ, বেসরকারীকরণ ভেরি ইম্পর্টেন্ট, আসবি পরীক্ষাতে। সংশোধিত গণতন্ত্র কি, ভারতের সংশোধিত গণতন্ত্র এবং ইংল্যান্ডের সংশোধিত গণতন্ত্রের মধ্যে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। একটা স্বদেশী আন্দোলনের সময় বঙ্গদেশের জাতীয় শিল্পের বিকাশ কিভাবে হয়েছিল লিখো অথবা দিয়ে। স্বদেশী আন্দোলন মহিলাদের অবদানের বিষয়ে লিখো। লর্ড কার্জনের ঘোষণা করা বঙ্গদেশে 4 পর্বের কার্যসূচি, প্রথম পর্বের কার্যসূচি কি ছিল? 1817 সালে মনিরাম দেওয়ানের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লিখো অথবা দিয়ে। রাঙ্গিয়া কৃষক বিদ্রোহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের ভাস্কর্য শিল্পের 3টি প্রধান বৈশিষ্ট্য লিখো অথবা প্রাচীন ভারতের স্থাপত্য নিদর্শনের প্রধান কি ভাগে ভাগ করা হয়েছিল। জুরার সার্বজনীন সভার বিষয়ে একটি সংক্ষিপ্ত তারপরে দেখো অথবা দিয়ে কি থাকবে, ভারত ত্যাগ আন্দোলনের বা ভারত ছাড়ো আন্দোলনের কার্যসূচি, এর প্রভাব সম্পর্কে একটি খতিয়ান প্রস্তুত করো। তারপর দেখো ব্রিটিশের শাসনকালে অসমের কৃষক ও কুটির শিল্পের সঙ্গে জড়িত মানুষের দুরবস্থার কারণগুলো লিখো। নেক্সট দেখো আইন অমান্য আন্দোলন আরম্ভ করা প্রধান কারণগুলি কি বা কি ছিল। গান্ধীজি আন্দোলন কিভাবে আরম্ভ করেছিল আলোচনা করো। অথবা দিয়ে কি থাকবে দেখো, কি পরিস্থিতি মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলন আরম্ভ করেছিল, এর কার্যসূচি কি ছিল, গান্ধীজি আন্দোলন কেন বন্ধ করেছিলেন। তারপরে দেখো নেক্সট, বরদলি মন্ত্রিসভার নেতৃত্বে অসমে স্থাপিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ। তারপরে গোলকীয় উত্তাপ বৃদ্ধি কি, গোলকীয় উত্তাপ বৃদ্ধির রোধ করা সম্ভব লিখো। নেক্সট প্রশ্ন দেখো, পরিবেশের পরিবর্তনের 3টি প্রধান কারণ উল্লেখ করো। তারপরে দেখো নেক্সট, পৃথিবী পরিবেশের প্রধান 4টি মণ্ডলের বিষয়ে সংক্ষেপে লিখো। নেক্সট, সম্পদ সংরক্ষণের সঙ্গে জড়িত সংস্থার এবং সেগুলির ভূমিকা সংক্ষেপে লিখো। তারপরে দেখো অসমের ঔদ্যোগিক বিকাশ কখন কেন মন্দর হয়ে আছে, 4টি কারণ লিখো অথবা দিয়ে। অসমের পর্যটন শিল্পে যে কোনো 4টি সমস্যা উল্লেখ করো। তারপরে ব্রিটিশ সরকারের তারপরে দেখো মহাদেশীয় বিজ্ঞাপনে সঞ্চয়ন সূত্রটি লিখো। অসমের প্রাচীনকাল থেকে বিবর্তনের পর্যায়ে হওয়া জনপ্রব্রজনের প্রভাবগুলির একাধিক্রম উল্লেখ করো। নেক্সট হলো ভারতবর্ষের জনসংখ্যা বিতরণের তারতম্যের প্রধান
কারণগুলি উপযুক্ত উদাহরণ সহ সংক্ষেপে লিখো। অসময়ে একটি তারপর দেখো অসমের ম্যাপ, একটি কয়লা ক্ষেত্র, তারপর হলো একটি সংহত আন্তঃগাঁথনি উন্নয়ন কেন্দ্র, তারপর অথবা দিয়ে অর দিয়ে কি থাকবে, চা বাগানের বিষয় লিখো। ব্লাইন্ডের জন্য মুদ্রার সাথে জড়িত দুটি অসুবিধা উল্লেখ করো। কৃষি উন্নয়ন রাষ্ট্রীয় ব্যাংক, কৃষি এবং গ্রাম উন্নয়ন রাষ্ট্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তারপরে কৃষি এবং গ্রাম উন্নয়ন রাষ্ট্রীয় ব্যাংকের সম্মুখে দুটি মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? ভারতের রাষ্ট্রীয় আয়োগের বিষয় সংক্ষেপে টিকা লিখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো অসমে ভারত সুপরিকল্পনা অর্থনৈতিক ও প্রথম অধ্যায় 1991 পর্যন্ত এবং 1991 থেকে 12 বা বর্তমান পর্যন্ত এর মধ্যে প্রধান পার্থক্য উল্লেখ করো। অথবা দিয়ে মানব উন্নয়নের সূচকে 3টি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট ভারতের চিত্রকলার প্রধান দুটি কি কি উদাহরণ দাও। বঙ্গ বিভাজনের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রাথমিক কার্যসূচি সমূহ কি ছিল? তারপর ডোমেস্টিক নেক্সট দেখো ইতিহাসে ফুলগুলি ধাওয়ার গুরুত্ব বিষয়ে লিখো। তারপর 1950 সালে ব্রিটিশ বিরোধী জনতাদের বিদ্রোহের বিষয়ে উল্লেখ করো। তারপর উত্তর পূর্বাঞ্চলের রাজ্য, উত্তর পূর্বাঞ্চলে কি বলেছে দেখো, উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির তুলনায় অসমের সাংস্কৃতিক বিভিন্নতার সংমিশ্রণ এবং হয় কেন গুরুত্ব গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো নেক্সট 18 শতাংশ থেকে 58 সালে বিদ্রোহ সংঘটিত কেন হয়েছিল? 58 সালে বিদ্রোহে ব্যর্থ হওয়ার কারণটি আলোচনা করো। 18 শতাংশ থেকে 58 সালে বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। নেক্সট ব্রিটিশ শাসনাধীন অসমের সংস্কার এবং ক্ষেত্রে অসমের সৃষ্টির অবদান লিখো। সেম টু সেম প্রশ্ন আছে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত অসহযোগ আন্দোলনের বিষয়ে আলোচনা করো। তারপর দেখো নেক্সট প্রশ্ন ইংরেজিতে বিরুদ্ধে অসমে বিভিন্ন জায়গায় কিভাবে পালিত হয় সভাগুলি সংগঠিত হয়েছিল আসামে। নেক্সট প্রশ্ন দেখো মরুকরণ কি দুটি কারণ উল্লেখ করো। তারপরে পলিউশন, হোয়াট ইজ স্টেট, হাউ এয়ার ইজ পলিউটেড। পরিবেশন কি পরিবেশের সমস্যা ভৌগোলিক ভাগগুলি ব্যাখ্যা করো। তারপর অর্থনৈতিক ভাগগুলি কাকে বলে? অর্থনৈতিক ভূগোল, অর্থনৈতিক অসমের প্রধান খনিজ সম্পদগুলির নাম এবং অসমের তৈল ক্ষেত্রগুলি বিষয়ে সংক্ষেপে লিখো। এশিয়া মহাদেশের ভাগগুলি। তারপর দেখুন প্রশ্ন কি হবে, অসমের প্রধান কৃষিভিত্তিক উদ্যোগ সমূহ কি? অসমের চা উদ্যোগের বিষয়ে সংক্ষেপে লিখো। তারপর অসমের মেঘ ভারতের রাষ্ট্রীয় উদ্যান। তারপরে মুনাবারি চা বাগান, তারপর অসম উদারীকরণ, মানব সভ্যতার হওয়া। নেক্সট অর্থনৈতিক উন্নয়ন বিকাশের পার্থক্য লিখো। নেক্সট বিনিময় প্রথা কি? আঞ্চলিক গ্রাম্য ব্যাংকের দুটি কার্য লিখো। তারপর দেখো রাষ্ট্রসংঘের প্রধান সহপ্রধান সাধারণ সভা কবে মানব সভ্যতা ঘোষণাপত্র গ্রহণ করে? মানব সভ্যতা ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কি?
ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, কারণ খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে পরীক্ষাতে পেয়ে যাবে, কমন কোয়েশ্চেন পেয়ে যাবে।